আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন শিখব। নবম দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই টপিক থেকে পাস করা খুবই সোজা। তো ট্যাগ কোয়েশ্চেন খুবই সিম্পল। রুল হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে কোথায়, শেষে। তারপর শর্ট ফর্ম বসাতে হবে, তারপর হচ্ছে হ্যাঁ থাকলে না, আর কি না থাকলে হ্যাঁ। কিভাবে দেখো, হি ইজ এ গুড বয়, এটা দেওয়া আছে। তাহলে এখানে অক্সিলারি কি ইজ, তাহলে হ্যাঁ বোধক আছে, সে ভালো ছেলে, না বোধক বসবে, তাহলে ইজ নট, কিন্তু শর্ট ফর্ম বসবে বলছিলাম, ইজেন্ট, তাহলে হচ্ছে হি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 1, 2, 3, 4, অক্সিলারি ভার বসবে, না থাকলে সাবজেক্ট অনুযায়ী ডু, ডিড, ডাস আনতে হবে। ওকে, তাহলে আমাদের এই শর্ট ফর্মগুলো শিখতে হবে। একটু লেখে রাখো পজ দিয়ে। এম নট থাকলে হবে আরএন্ট, ইজ নট মানে ইজেন্ট, আর নট মানে আরএন্ট, ওয়াজ নট মানে ওয়াজেন্ট, ওয়ার নট মানে ওয়ারেন্ট, উইল নট মানে ওন্ট, শ্যাল নট মানে শান্ট, এসএসইএনটি, ক্যান নট মানে কান্ট, কুড নট মানে কুডেন্ট, মে নট মানে মেয়ন্ট, মাইট নট মানে মাইটেন্ট, মাস্ট নট মানে মাসেন্ট, হ্যাজ নট মানে হ্যাজেন্ট, হ্যাভ নট মানে হ্যাভেন্ট, হ্যাড নট মানে হ্যাডেন্ট, ডু নট মানে ডোন্ট, ডাজেন্ট মানে ডাজেন্ট, ডিডেন্ট, ওয়াটেন্ট, ডিয়ারেন্ট, নিড নট। ঠিক আছে, এগুলো বসবে। তাহলে হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ, এটা বলেছিলাম। হি has not done this। এখানে দেখো হ্যাজ নট আছে, হ্যাজ নট থাকলে কী বলবে, শুধু হ্যাজ বসবে, তারপর কি হি, হ্যাজ হি, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে হি গোজ টু স্কুল। এখানে অক্সিলারি নাই, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে, সাবজেক্ট হচ্ছে হি, তো হি বসবে, তো হির জন্য কী বসবে, ডাস। হ্যাঁ বোধক আছে, যেন ডাজেন্ট হবে, তো ডাজেন্ট হি। তাহলে হি ওয়েন্ট দেয়ার, সেই স্কুলে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এখানে অক্সিলারি নাই, কিন্তু ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, এখানে ডিড বসবে, তো ডিডেন্ট কি হি। বুঝে গেছে? তো ডু কখন বসবে, উই গো, তাহলে ডোন্ট উই। এবার আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে কী বসবে, ইম্পারেটিভ। ইম্পারেটিভের শুরুতে থাকবে ভার্ব, শুরুতে কি থাকবে, ভার্ব প্লাস এক্সটেনশন। শুরুতে ভার্ব কীরকম, গো দেয়ার, সেখানে যাও। তারপর থাকতে পারে ভার্ব বা লেট থাকতে পারে, লেট অর্থাৎ গো দেয়ার, বা প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল ছেড়ে দাও। বা কি থাকতে পারে, ডোন্ট থাকতে পারে। তো তিনটা জিনিস থাকতে পারে, এটা হচ্ছে লেট, ভার্ব অথবা ডোন্ট দিয়ে যদি প্রশ্নবোধক থাকে তখন তোমার কি হবে, তখন কিন্তু ডোন্ট যদি প্রশ্নবোধক থাকলে তখন তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর না থাকলে এটা ইম্পারেটিভ। যেমন ডোন্ট হেট মি, আমাকে ঘৃণা করো না, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই এবং এখানে সাবজেক্টও নাই, তো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝা গেছে? তাহলে এটা উত্তর দুইভাবে হতে পারে। গো দেয়ার,
এটা তুমি উইল ইউ অথবা কি লিখবা, ওন্ট ইউ লিখবা। উইল ইউ অথবা কি, ওন্ট ইউ, দুটোই সঠিক। প্লাক মি এ ফ্লাওয়ার, একইভাবে উইল ইউ অথবা কি, ওন্ট ইউ। ডোন্ট হেট মি, আমাকে ঘৃণা করে না, তাহলে কী হবে, উইল ইউ। তুমি করবে কি, না থাকলে হাত দিবা, আর হ্যাঁ থাকলে কী দিবা, না দিবা। কিন্তু যদি কি থাকে, লেট দ্বারা যুক্ত থাকে, যেমন লেট হিম বা লেট মি সিং এ সং, আমাকে একটি কি গাইতে দাও, গান গেতে দাও। অনুমতি চেয়েছে কি বলছে, উইল ইউ, কি বলছে, উইল ইউ। লেট মি সিং এ সং, কি বসবে, উইল ইউ। কিন্তু এখানে ঘটনা আছে, যদি লেটস থাকে অথবা লেটাস থাকে, তাহলে চোখ বন্ধ করে মুখস্থ লিখে দিবা শ্যাল উই। কি লিখবা, শ্যাল উই। ঠিক আছে, এটাই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। আর আই থাকলে, এম থাকলে, এম কিন্তু বসবে না, আই এম হ্যাপি, ট্যাগ হবে আর এন্ট আই, কিন্তু আর এন্ট আই, এম নট ভুল ইংরেজি, অথবা এইন্ট আই। এইন্ট আই অনেকে কাটা দিয়ে দিবে, তোমরা আর এন্ট আই লিখবা। আই নিড ইউ হেল্প, আই নিড ইউর হেল্প, আই নিড গো দেয়ার, এটা দুই ইংরেজি। এখানে নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য ডু বা ডিড আনতে হবে, তাই জন্য কি আসবে, ডোন্ট আই হবে। কিন্তু এখানে নিড গো, আই নিড গো দেয়ার, এখানে ভার্ব ওয়ান, এটা হচ্ছে মডেল অক্সিলারি। যখন মডেল অক্সিলারি থাকবে তখন মডেল অক্সিলারি বসবে, কি বসবে, নিড এন আই। বুঝা গেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন মে, ক্যান, কুড এগুলো দিয়ে যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন ডোন্ট, ডাজ বা ডিড আনতে হবে। কিন্তু এগুলোর পর যদি মেইন ভার্ব থাকে, ভার্ব কাকে বলে, যে কাজ করতে পারে তাকেই ভার্ব বলে। গো মানে যাও, একটা কাজ, তখন এরকম থেকে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে, তখন মডেল অক্সিলারি হিসেবেই বসবে। আচ্ছা, তারপরে আসো, যত থিং আছে, থিং এর জন্য ইট বসবে, সাবজেক্ট। যত থিং আছে, থিং এর জন্য কি বসবে, সাবজেক্ট, ইট বসবে। নাথিং ইজ সার্টেন, nothing is certain, everything is good, everything was good। তাহলে নাথিং, থিং এর জন্য কি বসবে, ইট বসবে। কিন্তু এখানে নো নামবোধক আছে, তাহলে কি বসবে, হাবোধক, তাহলে ইজ বসবে, ইজ ইট হবে। এখানে এভরিথিং ওয়াজ গুড, তাহলে এখানে থিং এর জন্য ইট বসবে, ওয়াজ বসবে, কিন্তু হাবোধক আছে, নাবোধক হচ্ছে কি, ওয়াজেন্ট। তো এবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যত বডি আছে, যেমন এভরিবডি, সামবডি, অথবা ওয়ান, এনিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান বা সামবডি, নোবডি, এভরিবডি, নো ওয়ান। এগুলো থাকলে সাবজেক্ট কি বসবে, দে বসবে, সাবজেক্ট দে বসবে। যেমন এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, এখানে দেখো এভরিওয়ানের জন্য কি বসবে, দে, অক্সিলারি নাই, তো ডু, ডিড, ডাস। এখানে ভার্বের সাথে অ্যাজ আসছে বলে আমরা ডাস লিখতে পারবো না, কারণ কি, দের সাথে ডাস হয় না, যেন ডু হবে।
যদি হা বোঝা গেছে না বোঝে তাহলে ডোন্ট দে হবে। এটা পরীক্ষায় আসে এবং 100% লোক এটা ভুল করে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কী হবে? ডোন্ট দে হবে। এটা করি নান লাভস হিম, নানার জন্য কী বসবে? দে। তো দের জন্য অক্সিলারি নাই, এই জন্য কী বসবে? ডু। তো ডু দে হবে, ঠিক আছে? ডোন্ট দে দিও না। আচ্ছা, এখানে যদি ওয়ান থাকে, ওয়ান মাস্ট ডাই, মাস হচ্ছে কি মডেল অক্সিলারি, এটার পরে ভার্ব আছে, তাহলে মাসেন্ট। আর ওয়ানের জন্য ওয়ান বসবে, শুধু ওয়ান থাকলে ওয়ানই বসবে, ঠিক আছে? আর ওয়ানের সাথে অন্য কিছু থাকলে, এভরি ওয়ান, এভরিবডি, সামওয়ান থাকলে তখন দে বসবে, যেন আমাদের ভুল না হয়। বসুন নেক্সট রুলে, অল অফ, সাম অফ, এভরি ওয়ান অফ, মোস্ট অফ। তারপর যদি আস থাকে, আস মানে কি আমাদের, যদি আস থাকে বা ইউ থাকে, যেটাই থাকুক সেটার মধ্যে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট কি হবে? তখন সাবজেক্ট হবে উই। অল অফ, সাম অফ, এভরি ওয়ান অফ, মোস্ট অফ, তারপর যদি আস থাকে সাবজেক্ট হবে উই। একটা উদাহরণ দিই, মোস্ট অফ আস ওয়েন্ট দেয়ার। যেটা ভার্ব টুতে আসছে তো ডিড বসবে, তো ডিডেন্ট। আসছে জন্য কী বসবে? উই, ডিডেন্ট উই। ওকে, একইভাবে অল অফ, সাম অফ, এভরি ওয়ান অফ, মোস্ট অফ, আসের জায়গায় যদি দেম থাকে, আসের জায়গায় কী থাকে? দেম থাকলে সাবজেক্ট হবে কি? দে। মি থাকলে হবে কি? আই। বুঝা গেছে? ইউ থাকলে হবে কি? ইউ। হিম থাকলে হবে কি? হি। হার থাকলে হবে কি? শি। তো ইউ থাকলে, দেম থাকলে কী হবে? দে। এগুলো যেন ভুল না হয়। আগেই বলা হয়েছে ক্যান, কুড, মে, মাইট, অট, শ্যাল, শুড, এগুলো যদি মডেলগুলি হিসেবে ব্যবহার করি এর সাথে নট বসাতে হবে। এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আইডি গো, আইডি গন। এটা মানে কি? এটা মানে হচ্ছে আই প্লাস উড আছে, এই জন্য কী বসছে? ভার্ব ওয়ান বসছে। তাহলে উড প্লাস ভার্ব ওয়ান, এটা স্ট্রাকচার কি? উড প্লাস ভার্ব ওয়ান। আর এটা মানে কি? আই হ্যাড গন, এটা স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। বুঝা গেছে? এটা স্ট্রাকচার হচ্ছে উড প্লাস ভার্ব ওয়ান, এটা স্ট্রাকচার হ্যাড প্লাস। তাহলে দেখো আই ডি গন, ট্যাগ কোয়েশন কী হবে? হ্যাড অ্যান্ড আই, যেহেতু আই হ্যাড গন আছে। আই ডি গো, এটা কি হবে? উডেন্ট আই, ঠিক আছে? এগুলো যেন ভুল না হয়। এবার আসো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, এগুলো নেগেটিভ সেন্স। এগুলো হচ্ছে কি? নেগেটিভ সেন্স। তো দেখো আই হার্ডলি গো, আয়ের জন্য সাবজেক্ট আই বসবে, যেহেতু নাই ডু ডিড ডাজ আনতে হবে, তাহলে আয়ের জন্য ডু আনবো। এখানে যেহেতু হার্ডলি আছে মানে নেগেটিভ সেন্স, তো এটা নেগেটিভ, তাহলে আমাদের উত্তর কী হবে? পজিটিভ, তাহলে উত্তর কী হবে? ডু আই, ঠিক আছে? তারপরে দিস, দ্যাট থাকলে সাবজেক্ট ইট হবে, সাবজেক্ট কী হবে? ইট হবে। দিস ইজ এ শার্ট, তাহলে ইজন্ট ইট, ছোটাতে রাখতে হবে। তারপর কমন নাউন যদি থাকে, যেমন দ্য মাদার রোলস ইন হার, মানে এখানে মানব জাতিকে বোঝায় নাই,
অস্তিত্ব তার মধ্যে জেগে উঠেছে। তার ফাদার রুলস ইন হার, যখন কমন নাউনের আগে আর্টিকেল বসে তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে। তাহলে কীভাবে এটা ইজেন্ট ইট, ওয়াজেন্ট ইট হবে, তো ওয়াজ না ডিড হবে, ডিডেন্ট, কারণ কি কোনো অক্সিলারি নাই, রোজ এটা ভার্ব টু, তো ডিডেন্ট ইট। আচ্ছা, আরেকদিন লাগবে তোমাদের ট্যাক্স কোশ্চেনের ক্লাস শেষ করতে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।